নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে 4 ছাত্রলীগ কর্মীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কলাবাগান থানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ছাত্রলীগ সহ সভাপতি নিশাদ ইকবাল নদী সহ কয়েকজন আটক হয়। দুপুরে তাদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সাবেক সভাপতি শামসুন্নাহার হল নিশিতা ইকবাল নদী, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফা তারা কাজল, এআইইউবির ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভনকে কলাবাগান থানায় গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিপরীতে সবাইকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেলে রাতে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে গত 23শে অক্টোবর সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এদের অর্থদাতা কে, ইন্ধনদাতা কে এবং এদের পৃষ্ঠপোষকতা কে করছে এগুলি বের করানোর জন্য তাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন।